ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? তো মুস্কান ফার্মসে সবাইকে স্বাগতম রইল, অগ্রিম ঈদ মোবারক। তো আসলে যেহেতু ঈদ সামনে চলে আসছে, এর জন্য বাড়ি ঘর একটু সজ্জিত করতে হবে, সাজিয়ে গুজিয়ে। তো আমার আম্মু এদিক দিয়ে গোবর দিয়ে লেপ দিতেছিল, উঠানটাকে একবারে সুন্দর চকচকে ঝকঝকে বানিয়ে ফেলেছে। দেখেন কি সুন্দর, বাড়িটা দেখতে কি সুন্দর লাগতেছে। আর চারিদিকে তো গাছের পাতা নতুন গজিয়েছে, সবুজে ভরপুর পাতায় একবারে সবুজ আর সবুজ। তো এই যে গোবর, আমাদের যেহেতু গরু নেই, এর জন্য পাশের বাড়ি থেকে গোবর এনে জমিয়ে রেখেছে যে উঠানের মাঝখানে আসলে লেপ দেওয়ার জন্য। আর চারিপাশ দিয়ে আসলে প্লাস্টার করা, শুধু মাঝখানে একটু মাটি রেখেছে। তো এই মাঝখানটাকে আর কি সজ্জিত করার জন্য এই যে বাড়ির দক্ষিণার দিকে দেখেন কি সুন্দর দক্ষিণা বাতাস হচ্ছে। এদিকে ছোট্ট একটা আম গাছে অনেক আম ধরেছে ছোট্ট একটা ডালে। তো বড় হলে ডালটি ভেঙে পড়ে যাবে এরকম অবস্থা। তো আমিও মাত্র ঘুম থেকে উঠে দেখি আম্মু বাড়িঘর লেপতেছিল। তো চাইলাম একটা ভিডিও বানানোর জন্য, তো ভিডিওটা বানিয়েই ফেললাম, যেহেতু লং ভিডিওর দরকার আমাদের, কারণ কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, এই কারণে প্রতিনিয়ত একটা লং ভিডিও দিতে হবে। তাহলে কি ভিডিও দেব বলেন? সারাদিন তো থাকি বাসায় বসে, তো বাসার ভিতরে কাজকর্ম নিয়েই একটা ভিডিও তৈরি করি। তো যা করি তাই তুলে ধরতে হবে, এবং পাশাপাশি আপনাদের একটু ভালোবাসা দিতে হবে, আপনাদেরকে একটু সহযোগিতা করতে হবে, এটাই। তো বাড়ির দক্ষিণ সাইডে আসলে সুন্দর বাতাস বইতেছে। এদিকে আমাদের দেখেন ছোট ছোট জাম্বুরা ধরেছে, মানে ছোট্ট একটা গাছে কেবলমাত্র জাম্বুরাগুলা ধরেছে। তো খুবই ভালো লাগতেছিল। তো এখনও বড় হয়নি, কেবল কচি জাম্বুরাগুলো। এদিকে আমি একটু মুখ ধৌত করতেছিলাম, তো আসলে ফ্রেশ হচ্ছিলাম। তো আমাদের বাড়িটাকে দেখতে আসলে খুবই সুন্দর লাগে, একবারে সজ্জিত, অনেক সুন্দর। আমাদের বাড়িতে যেই আসে তার নাকি পছন্দ হয়ে যায় আমাদের পরিবেশটা, আমাদের বাড়িঘর সবারই নাকি পছন্দ হয়ে যায়। দূরে কোথাও মেহমান আসলে বলে অনেক ভালো লাগে, আমাদের বাড়ি থেকে যেতে মন চায় না কারোরই। তো সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আম খেতে চলে আসবেন, রূপালী আম খেতে চলে আসবেন, ঈদের দাওয়াত রইল সবাই।